গত ৭ মার্চ ২০২৬ তারিখ শনিবার ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানাবাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে মোহাম্মদ কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি বাংলাদেশ কোস্টগার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আজ ১৭ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট নোলেন কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। এই সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে রফিকুল, আলামিন ও ইসমাইল খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী, রেজওয়ান ও মিয়ারাজ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দোষমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আমার বাসা হলো কয়রা থানা। আমার গ্রাম হলো জড়িসিং গ্রাম। আমি জড়িসিং থেকে 10 দিন আগে সুন্দরবনে যাই মাছ কাঁকড়া ধরতে। এখন সুন্দরবনে যাওয়ার পরে নানাবাই বাহিনী আমাদেরকে আটক করে ফেলে। এখন আটক করার পরে আমাদের মারধর করে টাকার জন্য, মুক্তিপণের জন্য। এখন মুক্তিপণের জন্য মারধর করার জন্য আমরা হলো বাড়ি ফোন দিই, আমাদেরকে দিয়ে ফোন দেওয়ায় বাড়ির লোকজন কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে। এখন যোগাযোগ করার পরে কোস্টগার্ড উদ্ধার করে, আজকে সকালে যায় উদ্ধার করে। কোস্টগার্ডের অনেক অনেক ধন্যবাদ।